Hello everyone, বিএসএস একাডেমিক সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এই চ্যানেলটিতে আমরা বিএসএস কোর্সের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, বাংলা অর্থ সহকারে বুঝায়। চলুন আজকের টপিক দেখে আসি। আজকের টপিক হলো হোয়াট ইজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি অ্যান্ড ইকোনমিক্স with meaning and definition of various scholars. So let's get started. What is public administration? Public administration refers to the implementation of government policies and programs that serve the public and intended to improve the lives of people. লোক প্রশাসন বলতে সরকারি নীতি ও কর্মসূচির বাস্তবায়ন বোঝায়, যা জনসাধারণের সেবা করে এবং মানুষের জীবনযাত্রা উন্নতির উদ্দেশ্য করা হয়। Scholars define public administration as a field of study that focus on the organization, management, and implementation of government policies. বিভিন্ন স্কলাররা লোক প্রশাসনকে একটি ক্ষেত্র হিসেবে সংজ্ঞায়িত করেন, যা সংস্থা, ব্যবস্থাপনা এবং সরকারি নীতি বাস্তবায়নের উপর দৃষ্টি দেয়। According to Woodrow Wilson, public administration is the detailed and systematic application of law. উড্রো উইলসনের মতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হলো সর্বজনীন আইনের বিস্তারিত এবং পদ্ধতিগত প্রয়োগ। Other scholars such as Luther Gulick and White Waldo have described public administration as the art and science of management in government. অন্যান্য পণ্ডিত যেমন লুথার গুলিক এবং হোয়াইট ওয়ালডো এর মতে লোক প্রশাসন সরকার ব্যবস্থাপনার শিল্প ও বিজ্ঞান হিসেবে বর্ণনা করেছেন। এবার জানব সোশিওলজি বা সমাজবিজ্ঞান কি। Sociology is the scientific study of human societies, their cultures, and their relationships with each other. সমাজবিজ্ঞান বা সোশিওলজি হলো মানব সমাজ, তাদের সংস্কৃতি এবং একে অপরের সাথে তাদের সম্পর্কের বৈজ্ঞানিক অধ্যয়ন। Scholars define sociology as a discipline that examines the social aspect of human life, including patterns of social relationships, social interactions, and cultural norms. পণ্ডিতরা সমাজবিজ্ঞানকে একটি শৃঙ্খলা হিসেবে সংজ্ঞায়িত করেন, যা সামাজিক সম্পর্ক, সামাজিক মিথস্ক্রিয়া এবং সাংস্কৃতিক নিয়মাবলী সহ মানব জীবনের সামাজিক দিকগুলি পরীক্ষা করে। According to Emil Durkheim, sociology is the study of social facts, which are things that are external to individuals but have a significant impact on their behavior. এমিল ডুরখেইমের মতে সমাজবিজ্ঞান হলো সামাজিক তথ্যের অধ্যয়ন, যা এমন জিনিস যা ব্যক্তির জন্য বাহ্যিক কিন্তু তাদের আচরণের উল্লেখযোগ্য প্রভাব ফেলে। Other sociologists such as Max Weber and Karl Marx have described sociology as a study of power, authority, and social class. অন্যান্য সমাজবিজ্ঞানী যেমন কার্ল ম্যাক্স এবং ম্যাক্স ওয়েবারের মতে সমাজবিজ্ঞানকে ক্ষমতা, কর্তৃত্ব এবং সামাজিক শ্রেণী হিসেবে বর্ণনা করেছেন। এবার জানবো আমরা ইকোনমিক্স। হোয়াট ইজ ইকোনমিক্স? অর্থনীতি কি? Economics
is the social science that studies the production, distribution, and consumption of goods and service. অর্থনীতি হলো সমাজবিজ্ঞান যা পণ্য ও পরিষেবা উৎপাদন, বিতরণ এবং ব্যবহার নিয়ে অধ্যয়ন করে। Scholars define economics as a field that explores how individuals, firms, and governments allocate resources to improve standards of living. পণ্ডিতরা অর্থনীতিকে একটি ক্ষেত্র হিসেবে সংজ্ঞায়িত করেন, যা অন্বেষণ করে যে কিভাবে ব্যক্তি, সংস্থা এবং সরকার জীবনযাত্রার মান উন্নত করার জন্য সম্পদ বরাদ্দ করে। According to Adam Smith, economics is the study of how individuals pursue self-interest while simultaneously advancing the public interest. অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হলো সে অধ্যয়ন যা ব্যক্তিরা কিভাবে একই সাথে জনস্বার্থকে অগ্রসর করে আত্মস্বার্থ অনুসরণ করে। Other scholars such as John Maynard Keynes and Milton Friedman have described economics as the study of how incentives influence decision making. অন্যান্য পণ্ডিত যেমন জন মেইনার্ড কেইন্স এবং মিল্টন ফ্রিডম্যান অর্থনীতিকে ব্যাখ্যা করেছেন যে কিভাবে প্রণোদনা সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। সো আজকে এই তিনটা বিষয় নিয়ে জানবো এবং পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে। তাই আপনারা যদি যে কোনো বিষয়ে আমাকে জানাতে পারেন কমেন্ট করে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে গুরুত্বপূর্ণ টপিকগুলো মিস না করেন। সো ধন্যবাদ।